কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যে আদর, মানুষের যে আবেগ, সেই আবেগকে আমি কখনো বলতে পারবো না। তারা মনে করেন যে আগামী দিনে বাংলাদেশে দাঁড়িপাল্লায় সবকিছু করতে পারবে, এবং তারা মনে করেন এই বাংলাদেশের এবং কুমিল্লা 5 তারা যদি মনে করেন যে মাদক মুক্ত করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই, তারা মনে করেন চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে দাঁড়িপাল্লার বিকল্প নেই, তারা মনে করেন আগামী দিনে উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই। এই ভালোবাসা, আবেগ, এই যে আপনাদের এই ভালোবাসা, আপনারা যখন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা করেন, আমি মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশ জামাত ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কুমিল্লা 5-এ এক একজন একটা ওসমান হাদি হতে চায়। আপনারা কি রাজি আসুন? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা এক একজন ওসমান হাদি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। যে এখন আমাদের কোনো কিছুই ক্যালকুলেশন করা যাবে না, সকল বিষয় এখন অ্যাবনর্মালের মতো, আমাদের পাগল পাড়ার মতো, উম্মাদের মতো আমাদের কুমিল্লা 5-এ ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কি রাজি আছি? আমি দুইটি কথা বলি, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। প্রথমত আমি যে বিষয়টি বলবো যে একজন কৃষক বছরে 2টি সময় খুবই পরিশ্রম করতে হয়। প্রথম সময় হচ্ছে যে যখন সে ফসল বীজ বুনে, আর দ্বিতীয় সময় হচ্ছে যখন সে ফসল কাটে, ফসল উঠায়, সেই সময়টি। আমাদের এই একজাক শহীদ নেতৃবৃন্দ তাদের রক্তে দিয়ে তারা বিনিয়োগ করা আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যে নেতৃবৃন্দ আজকে যে রক্ত দিয়ে আমাদের বীজ বপন করেছে, সেই বীজের ফলাফল আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্ব জায়গায় একই নাম, সব জায়গায় মানুষের গণস্লোগানে পরিণত হয়েছে যে সব দেখেছি বারবার, দেখবো আবার দাঁড়িপাল্লা। আজকে আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই উপস্থিত হয়েছেন। আমি আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমাদের হাজার হাজার আমাদের জেল জুলুম নির্যাতন, আমাদের কর্মীরা যেখানে 17 বছর ঘুমাইতে পারে নাই, অনেকে জেলখানায় মানবতার জীবনযাপন করছিলেন, অনেকে জেলে মৃত্যুবরণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মাটি উর্বর হয়েছে। এই মাটি উর্বর, আমি মনে করি আমাদের শহীদের রেখে যাওয়া কাজকে আগামী দিনে এই বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা, কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য আমাদের শহীদ নেতৃবৃন্দ আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। এখন আমাদেরকে আগামী দিনে কুমিল্লা 5-এর জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধ হবে একটি বদরের যুদ্ধ, সেই যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে চাঁদাবাজির বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে কেন্দ্র দখলকারীর বিরুদ্ধে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদেরকে হুমকি দমকি দিয়ে আমাদের লাভ নাই, কারণ আমরা হুমকি দমকি খেয়ে জেল জুলুম খেটে আজকে অবস্থা আমরা এসেছি। আর যারা হুমকি দেওয়ার সাহস করেন, আমরা তাদেরকে বলতে চাই, আমরা ভোট কেন্দ্রে কাপড়ের কাপড় পরে যাব, আমরা বিজয় না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ছাড়বো না ইনশাআল্লাহ। সেইভাবে আমাদেরকে আগামী দিনের এই বিজয়ের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে আমাদের আগামী দিনে সুন্দর সমাজ বিপ্লবের গড়ার লক্ষ্যে আমাদেরকে সবাইকে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী 12 তারিখ পর্যন্ত আমরা যে যেখানে আসি না কেন, আমরা 24টা ঘন্টায় আমরা আমাদের কুমিল্লা 5-এর প্রত্যেকটা ঘরে, পাড়ায়, মহল্লায়, হাট বাজার, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের মানুষের মন জয় করে আগামী দিনে বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আগামী দিনে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলেন। আজকে আমি মাঠে ময়দানে যেভাবে ঘুরে আমি দেখছি, আমি আমাদের কুমিল্লা 5-এর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আজকে একটি 2 বছরের বাচ্চা যখন কথা বলে শিখেছে,
সে যখন আমাদেরকে দেখে বলে যে দাঁড়িপাল্লা আসছে। আজকে যখন আমরা চা দোকানে চা খেতে বসি, যখন দোকানদাররা বলে যে ভাই আপনার চা খাওয়ার টাকা দেওয়া লাগবে না, আমরা আপনার টাকা দিব। আজকে যখন প্রবাসীরা যখন কথা বলেন, তারা তাদের চোখের পানি ফেলে যেভাবে আমাদের জন্য দোয়া করেন, এবং তারা দেশে আসার জন্য যেভাবে হিরিক লেগেছে শুধু দাঁড়িপাল্লা ইলেকশন করার জন্য, আমি প্রবাসী বন্ধু বান্ধবদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের অসংখ্য মা বোনেরা শুধু চোখের পানি করে নামাজ পড়ে তারা কান্না করেন, অনেকে মানত করেন, এবং তারা মনে করেন আমি যখন গণসংযোগে সকাল 6টায় অনেক সময় বের হই, তখন এক প্রবাসী ভাই বলেন যে আমার আম্মা বলছে আজকে আপনাদেরকে চা খাওয়ানোর জন্য। আমরা তখন আর আবেগ আপ্লুত হয়ে আমি যখন এই পরিশ্রম করি তখন আমার আর পরিশ্রম মনে হয় না। মানুষের যে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই ভালোবাসা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমি নগণ্য অযোগ্য প্রার্থী হিসাবে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যে আদর, মানুষের যে আবেগ, সেই আবেগকে আমি কখনো বলতে পারবো না। তারা মনে করেন যে আগামী দিনে বাংলাদেশে দাঁড়িপাল্লায় সবকিছু করতে পারবে, এবং তারা মনে করেন এই বাংলাদেশের এবং কুমিল্লা 5 তারা যদি মনে করেন যে মাদক মুক্ত করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই, তারা মনে করেন চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে দাঁড়িপাল্লার বিকল্প নেই, তারা মনে করেন আগামী দিনে উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই। এই ভালোবাসা, আবেগ, এই যে আপনাদের এই ভালোবাসা, আপনারা যখন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা করেন, আমি মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশ জামাত ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আজকেও আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যান্ড অফ ডিপ্লোমেসি একটা পরিসংখ্যান দিয়েছেন, সেখানে আমাদের বিএনপি দিয়েছে 34.7, জামাত দিয়েছে 33.7। আমি মনে করি এই ভালোবাসার কারণে, মানুষের ভাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রেজাল্ট আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ তারা তাদের এই আবেগ, অনুভূতি এবং অন্যান্য রাখছে 17%। আমরা যদি এইভাবে নিজেদেরকে আগামী দিনে নিজেকে রক্ত জড়েন এবং দিনের আমাদের সজীবন, আমাদের যৌবন এবং সকল কিছু একমাত্র আগামী দিনের জন্য আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শহীদের রক্ত বৃথা যাবে না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে কুমিল্লা 5-এ এক একজন একটা উসমান হাদি হতে চাই। আপনারা কি রাজি আসুন? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা এক একজন উসমান হাদি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমরা আগামী দিনে এক একজন শহীদের রক্তের মতো আমরা আমাদের এই জীবনে বিজয় ভালো রেখে আমরা আগামী দিনে এই বিজয়কে আমরা ঘরে ফিরে নিয়ে আসব, এবং আপনাদের সার্বিক সহযোগিতা। এবং আমি মনে করি যে আজকে আমাদের এখন এত বেশি সিরিয়াস, আমাদের সম্মানিত সভাপতি বলছেন যে এখন আমাদের কোনো কিছুই ক্যালকুলেশন করা যাবে না, সকল বিষয় এখন নরমালের মতো আমাদের পাগল পাড়া মতো উম্মাদের মতো আমাদের কুমিল্লা 5-এ ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কি রাজি আছি? লিল্লাহি তাকবীর। আমাদের সবাইকে আগামী দিনে এই ঝাঁপিয়ে পড়ে আমরা আগামী দিনে উন্নয়নে বাংলাদেশের জন্য একটি মডেল উপস্থাপন করতে চাই। আপনারা সেভাবে আগামী দিনে আমাদের এই রক্ত, আমাদের সকল কিছুকে সামনে নিয়ে আমাদের এই কেন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের এক একজন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুসের ভূমিকা রাখবো। আমরা আমাদের এই বুনিয়ানুম মারসুসের মতো ভূমিকা রাখার জন্য আজকে তরুণ প্রজন্ম যেভাবে জেগে গেছে, আজকে আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে জেগে গেছে, ইনশাআল্লাহ আগামী দিনের বিজয় দাঁড়িপাল্লার বিজয় ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কুমিল্লা 5 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের